আসসালামু আলাইকুম। তাবাসসুম হেলদি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাঁচা পাকা আমের জেলো আচার। এই আমের আচারটা কিন্তু আমি একদম পাকার আগে যে আমটা থাকে সেই আমটা দিয়েই বানিয়ে নিয়েছি। তাহলে চলুন দেখে নেই। প্রথমেই আমি এখানে 2 কেজি আমের মতো নিয়ে নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ছিলে একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আমি আঁটি থেকে দুপাশ থেকে খুব ভালো করে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন আমি আমগুলোকে ঠিক কিভাবে কেটে নিয়েছি। তাহলে চলুন এবার মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি একটা হাঁড়িতে আমি এখানে 2 কাপের মতো চিনি নিয়ে নিলাম। এখন আমি হাফ কাপের একটু কম একটু পানি দিয়ে নিলাম। এ পর্যায়ে আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই একটা স্টার মশলা নিয়েছি, 2-3টা লবঙ্গ, 2টো এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি চুলার জালটা অন করে দিলাম। দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে আমার কিন্তু পানিটা ফুটতে শুরু করে দিয়েছে। যখন আমার পানিটা ফুটে উঠবে এ পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার আমগুলো আধা পাকা সেহেতু আমার কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থাকবে আর পানির শিরাটা কিন্তু একটু আঠা আঠা হয়ে যাবে যখন, ঠিক তখনই কিন্তু আমি আমগুলো দিয়ে দিলাম। আর একটা ছোট্ট একটা টিপস এখানে আমি শেয়ার করছি। আমি যেহেতু আধা পাকা আম নিয়েছি সেহেতু আমি এই আচারটা খুব একটা বেশি কিন্তু নাড়ব না। এ পর্যায়ে আমি আচারটাকে একদম লো হিটে দিয়ে এটাকে ফুটতে চুলার উপরে দিয়ে রাখবো বেশ খানিকক্ষণ। আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো কিন্তু জাল দেব। এ পর্যায়ে আমি এই আচারের মধ্যে একটু জাফরান দিয়ে দেব। আমার এই জাফরানটা কাশ্মীর থেকে আনা সেহেতু এই জাফরানটার সুগন্ধি এই দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ফ্লেভার অ্যাড হবে। আমি জাফরান কিছুটা নিয়ে দিয়ে দিচ্ছি। আমি আবারও আচার নামানোর পরেও কিছুটা দিব। এতে করে আমার আচারের সুগন্ধটা একটু অন্য আচারের থেকে একটু আলাদা হবে। দিয়ে দিলাম আর চুলার আঁচটা একদম লো হিটে রেখে এটাকে আমি আস্তে আস্তে জাল দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ফুটার পরে এটাকে আমি ঢেকে দিলাম। এতে করে আমার আচারটা আস্তে আস্তে কিন্তু সিদ্ধ হবে এবং নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপরেও একটু পর পর আমি কিন্তু উঠে দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু একদমই এটাকে নাড়ছি না, আমি জাস্ট হাঁড়িটাকেই কিন্তু নাড়িয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু যখন আমি বুঝতে পারবো আমার কিন্তু চিনির শিরাটা যখন একটু হাত দিয়ে টানলে বড় করা যাবে ঠিক তখনই কিন্তু বুঝতে পারবো আমার আচারটা হয়ে এসেছে। যেহেতু এখনও ওই পর্যায়ে আসেনি তাহলে আরও বেশ কিছুক্ষণ এটাকে চুলার উপরে রাখতে হবে। দেখেন আমি কিভাবে হাঁড়িটাকে ধরে নাড়িয়ে দিচ্ছি। আবারও একটু চেক করে নেই চিনির শিরাটা হয়েছে কিনা। এখন কিন্তু মনে হচ্ছে বেশ কিছুটা একটু ঘন হয়ে এসেছে চিনির শিরাটা। আবারও বেশ কিছুক্ষণ একদম লো হিটে চুলার উপরেই এটাকে রেখে দিচ্ছি। আমার কিন্তু কাশ্মীরি জেল আচারটা প্রায় হয়ে এসেছে। আমি চুলা থেকে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আচারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে। এই আচারটা কিন্তু আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারেন। সেক্ষেত্রে একটু আপনারা
যে কোনো আচার ভালো রাখতে অবশ্যই এখানে সিরকা ব্যবহার করবেন। আর যে কৌটার মধ্যে বা যে বয়ামে আপনারা আচার রাখবেন সেটা অবশ্যই খুব ভালোভাবে গরম পানিতে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে সেই বয়ামে আপনারা আচারগুলো সংরক্ষণ করবেন। এতে করে আপনাদের আচার অনেক দিন ভালো থাকবে। যদি আমার এই কাশ্মীরি জেলো আচার আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই আচারটি আপনারাও বাসায় বানিয়ে দেখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।